এবং ইসকনের সদস্যদের পরীক্ষা করে দেখবেন এরা সব বাংলাদেশি নাগরিক নয়। অনেক আছে, আপনি যান, আমি আজকে বলছি, আপনার সাংবাদিক বাড়ি যান, বইবাগ যান, ওখানে যে মন্দির আছে ওখানে গিয়ে দেখবেন ওদের যে চিফ যে আছে উনি বাংলাদেশি নন, ডেপুটি চিফ উনিও বাংলাদেশি নন, আরো যারা আছে এরা অনেকেই বাংলাদেশি নন। সুতরাং আমি দেখেছি বাংলাদেশি, আমি প্রথম শুনলাম মানে বহুদিন পর, কিন্তু এদের একটা অসৎ উদ্দেশ্য আছে বাংলাদেশে একটা সাম্প্রতিক গন্ডগোল লাগানোর জন্য, যাতে করে এর মধ্যে ইন্ধন যোগাচ্ছে কে, এই যে আমাদের এখান থেকে পালিয়ে গেছে কিনা পলাতক শেখ হাসিনা, খুনি হাসিনা, পলাতক খুনি হাসিনা, তিনি কি ওখান থেকে কল কাটিয়ে আসছেন। সারা বিশ্বের কেউ যখন তাকে হাসিনাকে জায়গা দেয় না, আজকে ভারত হাসিনা কেন লালন করছে, কোন অধিকারে কিভাবে লালন করছে, এটা আমার প্রশ্ন হয়ে গেল। প্রিয় ভাইরা, আজকে আমি যেটা বলছিলাম, আমার বক্তব্য ছিল যে গতকাল একটা সভা হলো পত্রিকার কিছু কিছু সম্পাদক সাংবাদিকেরা একটা সভা করেছিল, আমি দেখলাম ওখানে যারা হাসিনার পৃষ্ঠপোষক ছিল, যারা হাসিনার 2 তারিখে 2 নভেম্বর না 2 আগস্ট যে ব্যবসায়ীরা মিটিং করেছিল, কেউ 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 বলেছিল আমি তোমাকে চাই, সকল সময় চাই, বিপদেও চাই, আপদেও চাই, আবার অসম্ভবেও তোমাকে আমি চাই। এটা বলেছিল একটা ব্যবসায়ী। আগে বলছিল আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো, মৃত্যুর পরেও থাকবো। এই সমস্ত ব্যবসায়ীদের হাতে এই দেশটা তো নিরাপদ নয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো, আপনি দয়া করে যারা ক্ষুদ্র সুন্দর সুন্দর ভালো ব্যবসায়ী আছে, যাদের বদনাম নাই, ব্যাংকের টাকা লুট করার মতো বদনাম যাদের নাই, তাদেরকে দিয়ে ডাকেন, তাদেরকে মালিক পোর্ট করতে বলেন, তাদেরকে ব্যবসায়ী সুবিধা দেন, নইলে কিন্তু এই সমস্ত ব্যবসায়ীরা আপনাকে ফাঁদে ফেলে দেবে। কিছু কিছু সিন্ডিকেট ছিল, খেলা আপনাদের সিন্ডিকেট, এই সিন্ডিকেট কিন্তু এই সরকারকে বিপদে ফেলে দেবে। তারা যথাসময় কোনো মালামাল ইম্পোর্ট করবে না, দোহাই দেবে যে ডলার নাই, এটা নাই, সেটা নাই। ভাই আমরা তো ব্যবসা করে খাই নাকি, আমরা তো চুরি করি না, ব্যাগে টাকা চুরি করি না। তো এখন এরা কিন্তু বিপদে ফেলে দেবে ওই সমস্ত ব্যবসায়ীরা। আজকে দেখলাম ওই ব্যবসায়ীদের নিয়ে ওই সাংবাদিকরা এবং ওই ব্যবসায়ীরা অ্যাকশন হয়েছে। এটা কিন্তু ভালো লক্ষণ নয়, এটা ভালো লক্ষণ নয়। 2-3টি সংবাদপত্রের উনি আবার একটা সংবাদপত্র মালিক, যাদের কথা বলছি, উনি সংবাদপত্র মালিক, চ্যানেলের মালিক। তো ওনারা এখন পর্যন্ত এত লম্বা কথা বলার সাহস কি করে পায়? যারা হাসিনাকে আজীবন রাখতে চেয়েছে, অসম্ভবকে সম্ভব করে রাখতে চেয়েছে, তারা এই সরকারের পক্ষের লোক, তারা বিএনপির পক্ষের লোক, তারা দেশের মানুষের পক্ষের লোক কখনোই নয়। সুতরাং ওদেরকে আমাদের শায়েস্তা করার মতো ব্যবস্থা করতে হবে। যদি এই সরকার না করে, এরা কিন্তু গণবিরোধীতে পড়ে যাবে যে কোনো সময়। দেখেন না, ইয়ে গেলে যে কালকে কোর্টে গিয়ে বাইক খেলো নূর, আর একটা কি নূর, আসাজাম নূর, তো এরকম কিন্তু সেই যেতে পারে। আমি বলছি না যে কেউ মারবে, কিন্তু গণরোষ বলে একটা কথা আছে, এই গণরোষ থেকে কিন্তু কেউ আপনারা বাঁচতে পারবেন। সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে আপনারা এই সরকারকে অস্থিতিশীল করবেন, এটা হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার দীর্ঘক্ষণ আমার এই প্রলাপ শোনার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ।